ছোটোবেলা থেকেই মিউজিকের প্রতি ভালো লাগাটা কাজ করে হচ্ছে বন্ধুবান্ধবের গিটার বাজানো দেখে, কিন্তু এই হারমোনিকাটা যে আমি কখনো বাজাবো এটা আমি কখনো কল্পনাও করি নাই। 2016-এর আগে থেকে আমার ফ্রেন্ডরা হচ্ছে গিটার বাজাতো, তো ওইখান থেকে আস্তে আস্তে মিউজিকের প্রতি একটা ইন্টারেস্ট আসা শুরু করে। কিন্তু 2016-এর শেষের দিকে 16ই ডিসেম্বর প্রবাবলি, তো ওই সময়ে হচ্ছে একটা ইনস্ট্রুমেন্টাল আয়োজন করা হয় যমুনা ফিউচার পার্কে। ওখানে যে ফ্ল্যাশ মব হয়েছিল, তো ওই ফ্ল্যাশ মব থেকে সামহাউ অডিয়েন্সের ভিতর থেকে একটা মানুষ একটা ইনস্ট্রুমেন্ট বাজাতে বাজাতে বের হয়। ঠিক আছে, ওইটার আওয়াজ শুনতে খুবই ভালো লাগছিল। তো ওখানে দেখলাম যে ওই অডিয়েন্স থেকে একটা আপু হচ্ছে একটা ছোট্ট একটা ইনস্ট্রুমেন্ট নিয়ে এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, এই গানটা প্লে করছিল। তারপর ওই ইনস্ট্রুমেন্টটা সার্চ করে দেখলাম যে ইটস আ হারমোনিকা। তারপর থেকে ওই হারমোনিকার প্রতি একটা আলাদাভাবে আমার কেন জানি একটা অ্যাট্রাকশন কাজ করা শুরু করলো। আমার মতো মানুষের ভেতরেও যে সুর আছে, বা আমি এই ইনস্ট্রুমেন্টটা নিয়ে সুর বের করতে পারবো, এই জিনিসটা আমি কখনো ভাবিও নাই বা আমার ভেতরেও আসে না। এটা যখন আমি বাজানো শুরু করি, শুরুতে এটার সাথে মানে খাপ খাওয়ানোটা আমার জন্য খুব কষ্টকর হয়ে যাইতো। ইটস লাইক যে অনেক দম লাগতো বা অনেক শ্বাস নিতে হইতো। তো আস্তে আস্তে যখন এটার সাথে আমার অ্যাডজাস্ট হওয়া শুরু হয়, তখন না আমি চোখ বন্ধ করে বাজাই। ইটস এ পার্ট অফ মি। আমি ওকে যেভাবেই সাজাচ্ছি সে ঠিক ওইভাবেই আমাকে সামনে এগিয়ে নিয়ে যেতেছে। তো এখন দেখা যায় যে আমি কোনো গান যদি এখন ইনস্ট্যান্ট শুনি, আমি ওটা ইনস্ট্যান্ট তুলে ফেলতে পারি, বা আই ক্যান প্লে এনিথিং। আমার প্রথম সব থেকে যখন আমি শুরু করি, তখন প্রথম গানটা ছিল হচ্ছে টুইঙ্কেল টুইঙ্কেল। ওই টুইঙ্কেল টুইঙ্কেলটা তুলতেই আমার হচ্ছে ইটস লাইক যে সারা দিন লেগে যেত। কারণ হারমোনিকাতে কোথায় কোন সুর হবে, এটার কোন কি কোথায়, সি কোথায়, ডি কোথায়, সি শার্প কোথায়, কোথাও কিছু লেখা নাই। তো এই জিনিসটা বের করতেই আমার 1 দিন 2 দিন 3 দিন এমনকি 1 সপ্তাহ লেগে গেছিলো। তো তারপর যখন আমি এই জিনিসটা বুঝে যাই, যে তখন চোখ বন্ধ করি যখন আমি ফু দেই বা যখন আমি হারমোনিকাটা বাজাই, অটোমেটিক্যালি আমার এক সুর থেকে আরেক সুরে চলে যায়। তখন আর মাথায় রাখতে হয় না যে এই সুরের পর ওই সুর, সির পরে ডি নাকি সি এর পরে ই। তখন অটোমেটিক্যালি আমার সা রে গা মা পা ধা নি সা মানে অটোমেটিক হয়ে যায়। এরপরে আসে হচ্ছে আমার লাইফের ফার্স্ট স্টেজ প্রোগ্রাম। আমি এর আগে কখনো স্কুল বা কলেজে কখনো স্টেজে উঠি নাই। তো ওটা ছিল 2017-র প্রবাবলি 21শে ফেব্রুয়ারি। তো 21শে ফেব্রুয়ারি হচ্ছে জাস্ট আমার বেশি কিছু না, আমার জাস্ট 8 সেকেন্ডের একটা পিস জাস্ট হারমোনিকায় প্লে করব। আমার এখনও মনে আছে যে আমার বুকটা এত পরিমাণ কাঁপতেছিল যে এটা আমার ফার্স্ট টাইম স্টেজ প্রোগ্রাম, ফার্স্ট টাইম স্টেজে ওঠা। তো ওই সময় না মানে আমি কি আদৌ পারবো কি পারবো না, জাস্ট বড় একটা শ্বাস নিলাম, শ্বাস নিয়ে ছেড়ে চোখটা বন্ধ করে আমি হচ্ছে এইটা বাজানো শুরু করি জাস্ট 8 সেকেন্ডস। এই 8 সেকেন্ডের পরে যে আমার লাইফটায় এত বড় চেঞ্জ আসবে, এটা আনএক্সপেক্টেড ছিল। যে ওই 8 সেকেন্ডের ইয়ার পর মানে ক্লাবের মানুষজন বা আমার ডিপার্টমেন্টের মানুষজন বা আমার ভার্সিটির সবাই মানে আমাকে অন্যরকমভাবে একটা মানে কি বলে ওটাকে, এটা আমি ভাষা প্রকাশ করতে পারবো না, যে আমাকে অন্যরকমভাবে আপন ভাবা শুরু করলো যে বান্না ভাই আপনি অসাধারণ বাজান। মানে ওই যে সাপোর্টটা, ওই যে আগ্রহটা, ইচ অ্যান্ড এভরি পার্সন আমাকে এই পরিমাণ পুশ করছে, এই পরিমাণ সাপোর্ট করছে যে আমার আর পিছু ফিরে তাকাইতে হয় নাই। তারপর আমি একের পর এক আমি নিজেকেও পুশ করি। আমার ভার্সিটির বড় ভাইরা, আমার বন্ধুবান্ধব, আমার জুনিয়র্স, আমার সিনিয়র্স সবাই মিলে আমাকে মানে আমি প্রত্যেকটা মানুষের কাছ থেকেই শিখি হারমোনিকা কীভাবে বাজাবে বা হারমোনিকাতে কীভাবে নিজেকে আরও ইমপ্রুভ করব, মানে পুশ করতে থাকি আমি নিজেকে। মন তো সবারই খারাপ হয়, আমারও ঠিক তেমনি মন খারাপ হয়। মন খারাপ হলে আমি হারমোনিকা বাজাই। হারমোনিকা বাজানোর সাথে সাথেই দেখা যায় যে আমার মনটা
ভালোর চাইতে বেশি ভালো হয়ে যায়। এটাকে আমি কখনো প্রফেশনে নিয়ে নেই, প্যাশন থেকেই হচ্ছে আমি আমার হারমোনিকাটা বাজাই। হারমোনিকা নিয়ে আমার স্বপ্ন হচ্ছে আমি পৃথিবীর বিভিন্ন দেশ ঘুরে ঘুরে হারমোনিকা বাজাতে চাই, আমার এই স্কিলটাকে রিপ্রেজেন্ট করতে চাই। আর নতুনদের উদ্দেশ্যে আমি বলবো, ইফ ইউ ক্যান ব্রিথ ইউ ক্যান প্লে হারমোনিকা, নাও বাজাও, জাস্ট গো ফর ইট।